মোদের জীবন। মহানন্দ রাউল। আমি একজন প্যারা টিচার, বেতন পাই কম, বিদ্যালয়ে দিই না ফাঁকি, পড়াই হরদম। এত কষ্ট বাজার করে মেয়ের পড়া খাওয়া ঠিক মতো হয় না বলে জীবনটা আজ বোবা। মা বাবা গিন্নি মেয়ে সবার বুকে কষ্ট, রোগে শোকে পাই না টাকা, ভেবে জীবন নষ্ট। ব্যথা লাগে মনে আমার এই কর্ম করি। অ্যাসিস্ট্যান্ট টিচাররা থাকেন সুখে, আমরা ভেবে মরি। জন্ম আমার লাল গর্ভে সবুজ পালন করে, আন্দোলন আর আইন কানুন রাখে ঝোলায় ভরে। ভাবছি বসে এই অবস্থায় আর কি হবে শেষ, কবে যাবে শরীর থেকে জীর্ণ ছেঁড়া বিষ। কত সাথী মারা গেল, প্রকাশ হয় না ভাষায়। হে ঈশ্বর, শান্তি দাও গো, আছি সেই আশা। নমস্কার। নমস্কার বন্ধু, ঠিক এই কবিতাটি আবৃত্তি করেছে অনন্যা চক্রবর্তী, অর্থাৎ আমার মেয়ে, অর্থাৎ প্রত্যুষ যে আমি চালাই, তাপস চক্রবর্তী আমার মেয়ে। তো এখানে দুঃখ দুর্দশা যন্ত্রণা নিয়ে কিন্তু যে কবিতা লিখেছেন সেই কবিকে আমরা শ্রদ্ধা জানাই। পার্শ্ব শিক্ষক এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের দুঃখ দুর্দশা যন্ত্রণা নিয়ে যে ছটফট করে তাদের জীবন, অর্থাৎ 3 মাসের আয় দিয়ে 2 মাসের সংসার খরচ চলে, কিন্তু 1 মাসের ধার রয়ে যাচ্ছে, সেই ধার কবে শোধ হবে। রাজ্যে শুধু নেই 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 শুধু নেই, কিন্তু অন্যদিকে কিন্তু অনেক কিছুই হচ্ছে, শুধু ফাঁকা রয়ে যাচ্ছে এই ধরনের শিক্ষকদের দুঃখ দুর্দশা যন্ত্রণা নিয়ে। অনেক প্রতিশ্রুতি, অনেক কিছু বার্তা, এই হবে সেই হবে, ফাইল চলে গিয়েছে, কিন্তু সব ফাইল আটকে রয়েছে, সেই লাল ফিতায় বাঁধা রয়েছে, নীল ফিতায় বাঁধা রয়েছে। সেই ফাইল আর ধুলা সরছে না, সেই ফাইল থেকে বেরিয়ে আসছে না সেই বেতন বৃদ্ধির অর্ডারটুকু। জানি না কবে হবে, অবশ্যই আশায় রইলাম যে সরকার কিছু ভাববে। এই ধরনের শিক্ষকদের জীবনে অন্তত একটু সূর্যের আলো উঠুক, একটু একটু তাদের বাঁচার আশাটা অন্তত তৈরি হোক। বন্ধু, জোট বাঁধতে হবে, লড়াই করতে হবে, ছিনিয়ে নিতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না, ঐক্যবদ্ধ করতে হবে এবং রাজার কাছ থেকে সেই দাবিকে কিন্তু আদায় করতে হবে। নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন টুডে নিউজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন।